WBSLST ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি যে লাস্ট ভিডিওটি আপলোড করেছি সেখানে অয়ন কমেন্ট করেছে যে এই প্রশ্নটির প্রত্যেকটি অপশন ডিসক্রাইব করতে। তো আজকে আমি এই ভিডিওতে এই প্রশ্নটির প্রত্যেকটি অপশন ডিসক্রাইব করব। এই প্রশ্নটির আমি উত্তর বলেছিলাম যে অপশন সি, স্লাইড রুল। তো দেখো, অ্যাবাকাস আজ থেকে 5000 বছর পূর্বে চীন দেশে প্রথম অ্যাবাকাস নামক যন্ত্রটি আবিষ্কৃত হয়। এটি একটি সরল যন্ত্র। সাধারণ যোগ বিয়োগ করার জন্যে অ্যাবাকাস ব্যবহার করা হতো। বিভিন্ন দেশে অ্যাবাকাসের ব্যবহার ছড়িয়ে পড়ে, আর জাপানে যে ধরনের অ্যাবাকাস যন্ত্রের ব্যবহার হয়েছিল তার নাম ছিল সরবান। তাহলে অ্যাবাকাস আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে চীন দেশে প্রথম আবিষ্কৃত হয়েছিল। এটি একটি সরল যন্ত্র ছিল। এই যন্ত্রের সাহায্যে সাধারণত যোগ বিয়োগ করা হতো, আর জাপানে যে ধরনের অ্যাবাকাস যন্ত্রের ব্যবহার হয়েছিল তার নাম ছিল সরবান। তারপর দেখো, নেপিয়ারের হাড়, নেপিয়ার্স বোন। 1617 সালে স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার একটি যন্ত্র আবিষ্কার করেন যার নাম ছিল নেপিয়ার্স বোন বা নেপিয়ারের হাড়। এই যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ ছাড়াও দুটি বড় সংখ্যার গুণও করা যায়। তাহলে দেখো, 1617 সালে স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার নাম ছিল নেপিয়ার্স বোন বা নেপিয়ারের হাড়। এই যন্ত্রের সাহায্যে সাধারণত যোগ বিয়োগ ছাড়াও দুটি বড় সংখ্যার গুণও করা যেত। তারপর দেখো, স্লাইড রুল। স্লাইড রুল 1620 থেকে 1630 খ্রিস্টাব্দের দিকে উদ্ভাবিত হয়েছিল। ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অকট্রেড জন নেপিয়ারের তৈরি নেপিয়ার্স বোন যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি করেন স্লাইড স্কেল, যাকে স্লাইড রুল বলা হয়। তবে 1620 সালে স্লাইড রুল আবিষ্কার হয়েছিল। তাহলে দেখো, 1620 থেকে 1630 খ্রিস্টাব্দের মধ্যে স্লাইড রুল উদ্ভাবিত হয়েছিল। ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অকটেড প্রথম কিন্তু আবিষ্কার করেছিলেন এই স্লাইড রুল। তিনি নেপিয়ারের তৈরি যে নেপিয়ার্স বোন যন্ত্র ছিল তার উপর ভিত্তি করে তিনি স্লাইড স্কেল আবিষ্কার করেন, যাকে স্লাইড রুল বলা হয়। তবে 1620 সালে স্লাইড রুল আবিষ্কার হয়েছিল। স্লাইড রুল একটি হস্তচালিত যান্ত্রিক ক্যালকুলেটর, যার সাহায্যে গাণিতিক কাজ যেমন গুণ, ভাগ, রুটস, লগারিদম, ত্রিকোণমিতি প্রভৃতির কাজ করা যেত। তারপর দেখো, পাস্কেল। 1642 সালে ব্লেজ পাস্কাল একটি গণকযন্ত্র আবিষ্কার করেন যার দ্বারা খুব বড় অর্থাৎ 4 সারি যোগ ছাড়াও বিয়োগ, গুণ, ভাগও খুব সহজে করা যেত। তাহলে দেখো, 1942 সালে ব্লেজ পাস্কাল তিনি একটি গণযন্ত্র আবিষ্কার করেন যার সাহায্যে বড় বড় অর্থাৎ 4 সারি যোগ ছাড়াও বিয়োগ, গুণ, ভাগও খুব সহজে করা যেত। তাহলে তোমরা বুঝতে পারলে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তবুও তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে, কোনো রকম তোমাদের যদি ইনকোয়ারি থাকে, তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।